নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সমৃদ্ধিতে উঠে আর কি সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আর একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখন ঘটনা হচ্ছে, আমি দীর্ঘক্ষণ বকবক করি না, শুধু কন্টেন্টটুকুই বলি, কারণ মানুষকে খুব বেশি শোনানোর বা বলার দিন আজকের দিনে নয়, কারণ আমাদের প্রত্যেকেরই হাতে সময়ের মূল্য অনেক বেশি। তাই সোজাসুজি সাবজেক্টে চলে যাওয়াই বেশি ভালো। এবারে বলি, আমরা সবাই পুজো করি, ঈশ্বরকে অর্ঘ্য দিই। এই অর্ঘ্যের থেকে ঈশ্বর কি কি ধরনের ইঙ্গিত দিতে পারেন, কি কি ভালো আমাদের আসতে পারে, এটা জেনে নেওয়া ভীষণ প্রয়োজন। ধরে নেওয়া যাক, পুজোর সময় আমরা নানান কিছু শুভ লক্ষণ দেখতে পাই। অনেক সময় এই শুভ লক্ষণগুলি শাস্ত্র মতে জেনে নেওয়া একান্ত প্রয়োজন। তাই আজকে আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। খেয়াল করে দেখবেন, যখন আমরা পুজো করি, পুজোর সময় বহু ক্ষেত্রেই এমন কিছু ঘটনা ঘটে থাকে যা আমাদের কোনো ধরনের একটি ভালো ধরনের আভাস দেয়। শাস্ত্র মতে ব্যাপারটা দেখা যাক। পুজোর সময় কোনো ঘটনা কোনো ইঙ্গিত নিয়ে আসে, মানে কোন ঘটনা কোন ইঙ্গিত নিয়ে আসে এটা বুঝে নেওয়ার দরকার। ধরে নেওয়া যাক, শাস্ত্র মতে আমাদের আশেপাশে ঘটে যাওয়া বহু ঘটনার কোনো না কোনো ব্যাখ্যা আছে, কিন্তু ঘটনা আমাদের ইঙ্গিত দিয়ে যায় আগামীর। শাস্ত্র বলছে এমন ইঙ্গিত কিন্তু পুজো করার সময়ও মেলে। ফলে পুজো করার সময় কিছু দিক খেয়াল রাখলে আগামীতে শুভ অশুভের বহু ইঙ্গিত আমরা পেতে পারি। এখন দেখে নেওয়া যাক এমনই কিছু ইঙ্গিত বহু ঘটনা শাস্ত্র মত অনুযায়ী। আমরা পুজো করতে গেলে কি করি? প্রদীপ জ্বালি। বলা হয়, যদি প্রদীপ জ্বালানোর সময় সঙ্গে সঙ্গেই তার শিখা একদম সোজা স্ট্রেট লাইনে ঊর্ধ্বমুখী হয়, তাহলে তা খুবই শুভ। শাস্ত্রমতে এর অর্থ দেবতা আপনার পুজো গ্রহণ করেছেন। এতে মনের ইচ্ছা পূরণের কোনো ইঙ্গিত থাকে বলে শাস্ত্রমতে তার মান্যতা রয়েছে। আবার ধরে নিন, মূর্তি থেকে, যে কোনো মূর্তিতে আপনি পুজো করছেন, সেখান থেকে অনেক সময় পুজোর ক্ষেত্রে দেবদেবীর মূর্তির গায়ে মাথায় রাখা হয় যেসব ফুল, কখনো দেখবেন অঞ্জলির সময় আমরা ফুল ছুঁড়ে দিই। বহু ক্ষেত্রেই খানিক পরে দেখা যায় যে দেবতার মূর্তির পা থেকে বা তার দেহ থেকে ঝরে পড়ছে সেই ফুল। এখন ঘটনা হচ্ছে এটাই যে এটা মনে করা হয় শাস্ত্র মতে যে এটা খুবই একটা শুভ ঘটনা। এক্ষেত্রেও মনে করা হয় যে আপনার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। আবার পুজোর সময় হঠাৎ করে কোনো গুরুজনের আকস্মিক প্রবেশ, সেটা খুবই শুভ বলে মনে করা হয়। এর মধ্যে থাকে একটি বিশেষ ইঙ্গিত। কি সেই ইঙ্গিত? শাস্ত্র বলা হচ্ছে এর ফলে মনে করা হয় যে আপনার বহু দিন ধরে চলা ঝুট ঝামেলা এবার কাটতে চলেছে। এবার আর একটা জিনিস বলি, দেখবেন যিনি পুজো করছেন, যিনি পূজারী, যিনি পুরোহিত মশাই, পুজো করতে করতে তিনি এত বেশি ব্যাকুল হয়ে যাচ্ছেন যে তার চোখ দিয়ে জল পড়ছে, তাহলেও সেটা খুব শুভ লক্ষণ বলে ধরা হয় শাস্ত্র মতে। এটা অতি অবশ্যই। অনেক সময় ভক্তিভাবের জোরে চোখের জল চলে আসে পুজোর সময়, এটা
মানে এটা নানান ধরনের এর অর্থ বহন করে, এটা ঈশ্বরের কাছে পৌঁছয় যে তিনি তার মন উজাড় করে তিনি পুজো করছেন। তো তার ফলে কি হয়, ঈশ্বর তাকে ব্লেসিংস দেন, তার পুজো গ্রহণ হয়েছে এবং তিনি যার হিতে পুজো করছেন বা যাদের হিতে পুজো করছেন ঈশ্বর সেটি মঞ্জুর করেছেন। এটা অতি অবশ্যই আমাদেরকেও মানতে হবে। এখন দেখুন, আমরা কেউই তো শাস্ত্রের বাইরে নই, তাই শাস্ত্রটাকে মেনে চলায় আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাই এই বিষয়ে ভুল করলে চলবে না। আপনি অতি অবশ্যই এই জিনিসগুলো পারলে দেখবেন এবং এরকম জিনিস যদি আপনার সঙ্গে ঘটে তাহলে নিশ্চয়ই আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। যাই হোক, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে সৌভাগ্য ও সমৃদ্ধিতে। এছাড়াও আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733, 9830092045 এবং 9734454545। ঈশ্বর আপনাদের প্রত্যেকের কল্যাণ করুন এবং ঈশ্বরের কৃপা যেন আমাদের প্রত্যেকের ওপর বর্ষিত হয়, এই ঈশ্বরের কাছে আবেদন করে নিবেদন করে আপনাদের কল্যাণার্থে এই ভিডিওটি বানালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, বিদায় দিন। দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।